घंटा बाजले साइड दे लो सब जाने बांग्लादेश में भी मिल जाए बांग्लादेश हमार नाम मोहम्मद शकीब। পালকির বিকল্প হিসেবে 1865 থেকে 69 মধ্যে রিকশার উদ্ভাবন করা হয়। তবে কে উদ্ভাবন করেন তা নিয়ে মতভেদ রয়েছে। কিন্তু অনেকের ধারণা একজন মার্কিন মিশনারি জাপানে থাকা অবস্থায় 1869 সালে রিকশার উদ্ভাবন করেন। 1880 সালের দিকে ভারতবর্ষে রিকশা আনা হলেও কলকাতায় হাতে টানা রিকশার চাকা ঘোরে তারও 20 বছর পরে। তবে সেটা ছিল মালপত্র বহনের জন্য। তারই ধারাবাহিকতায় 1914 সালে কলকাতার পৌরসভা রিকশায় যাত্রী বহনের অনুমতি দেয়। এই গাড়িটার নাম কি? গাড়ির নাম টাঙ্গা रिक्शा। टांगा रिक्शा? हाँ, टांगा रिक्शा। ओ, सब जाने बांग्लादेश में भी मिल जाए बांग्लादेश टांगा रिक्शा। टांगा रिक्शा ना? टांगा रिक्शा। ওকে ওকে, তাহলে আমরা টাঙ্গা রিক্সায় উঠছি এখন। টাঙ্গা রিক্সায় উঠছি এবং চাঁদনি ইমলে যাচ্ছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কলকাতা শহরে। তো আমি যে গাড়িটাতে চড়তেছি এই গাড়িটা কলকাতা শহরের একটা অনেক পুরাতন ঐতিহ্যের। তো এই বিষয়ে আমার থেকে আমার বন্ধু রিপন খুব ভালো জানে, কারণ রিপন একাধিকবার কলকাতায় এসেছে। আর এই গাড়িটার নাম হলো টাঙ্গা রিক্সা। টাঙ্গা রিক্সা? হ্যাঁ, টাঙ্গা রিক্সা। এই গাড়িটার নাম আমার জানা ছিল না। তো যিনি এই গাড়িটা চালাচ্ছে তার কাছে জিজ্ঞেস করেছিলাম, উনি এই গাড়িটার নাম বলে যে টাঙ্গা রিক্সা। তো আমি যতটুকু জানি ভারত সরকার এই টাঙ্গা রিক্সা বন্ধ করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তাদের আন্দোলনে তাদের দাবির মুখে পড়ে এই কলকাতা শহর থেকে এখনও এটা সরাতে পারেনি। আপনারা শুনে খুবই অবাক হবেন যে একজন 60 বছর, 50 বছর, 70 বছরের বৃদ্ধ এই রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। তারা এই রিক্সা তাকে তাদের পেশা হিসাবে মেনে নিয়েছে এবং তাদের বংশ পরম্পরায় তারা এভাবেই এই রিক্সা চালিয়ে যাচ্ছে, তাদের জীবিকা নির্বাহ করছে। টাঙ্গা রিক্সা কলকাতার একটি ঐতিহ্যবাহী টানা রিক্সা, যেটা মানুষ দ্বারা টানা হয়। কথিত আছে ব্রিটিশ সরকার গরিবদের উপর তাদের কর্তৃত্ব স্থাপনের জন্য মানুষ দ্বারা এই টানা রিক্সার চালু করেছিল। প্রশ্ন হতে পারে, বর্তমানে কলকাতা শহরে ট্রাম ও হলুদ গাড়ির আভিজাত্যের ভিড়ে কিভাবে এই হাতে টানা রিক্সা এখনও রয়ে গেছে। 2005 সালে পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের পরিবহন ব্যবস্থাকে অমানবিক আখ্যা দিয়ে হাতে টানা রিক্সা নিষিদ্ধ করার প্রস্তাব আনে। এই সংক্রান্ত একটি বিল 2006 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হলেও অদ্যাবধি কার্যকর করা হয়নি। আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এই রিক্সাটা পিছনে উল্টিয়ে যায় কিনা, কিন্তু না, পিছনে যেন না উল্টায় তার একটা রড মতো দেওয়া আছে। তো ভালো লাগছে চড়তে, কিন্তু অন্য একটা দিক বিবেচনা করলে খুবই খারাপ লাগছে। কারণ আমাদের দেশে যারা রিক্সা চালায় তারা রিক্সার সিটে বসে প্যাডেল চালাতে পারে, প্যাডেল মারতে পারে এবং তারা বসে থাকতে পারে, রেস্ট নিতে পারে। কিন্তু ওনারা সেটা পারে না। ওনারা একটা ব্যালেন্স রাখতে হয় এবং অনেক কষ্ট হয় টানতে। তো যদিও একটা কষ্টের কাজ, এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এটা হলো কলকাতার ঐতিহ্য। এবং আমি কলকাতায় আসছি, আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন বিষয়ের ভিডিও করি, তাই এই বিষয়টা আপনাদেরকে জানালাম। তো ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।